সান্নতি স্যার খেতে পারেন না গতকাল আমাদের হবিগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অতিরিক্ত লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ছিল। সেখানে আমি এবং রাজু উপস্থিত হই। সেই সময়ে ওসি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা, পুলিশরা আমাদেরকে ওইখান থেকে উঠে নিয়ে আসে এবং কিছুক্ষণ পর একটা রুমে আমাদেরকে রাখা হয় এবং কিছুক্ষণ পর আমাদের কাছে মাহাদিও আসে, মাহাদিকেও নিয়ে আসা হয়। পরবর্তী স্টেপ হচ্ছে মাহাদি এবং রাজু বলবে। আপনারা তো সবাই জানেন বর্তমানে যে বিদ্যুতের কী পরিমাণ ঘাটতি, গ্যাসের কী পরিমাণ ঘাটতি, এরপরে দ্রব্যমূল্যের কী পরিমাণ ঊর্ধ্বগতি, এটা তো আমরা সবাই জানি। তো এটা নৈতিক একটা দাবি নিয়ে আমরা আসছিলাম এখানে দাঁড়াতে। তো এটা যখন থেকে আমরা দাবিটা জানাই তখন থেকে পুলিশ আমাদের বাসায় যায়, ফেসবুকলে আমার বাসায়, এরপরে আমাদের আরও দুইজন সহযোগিতার বাসায় পুলিশ যায়, গিয়ে আমাদের হেনস্থা করে। তারপরে আমরা ভাবছি, আমরা আসছি যে মানুষের ন্যায্য দাবিটা যাতে আদায় হোক, সেই জন্য আমরা আসছি এবং আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড করার সময় আমি হবিগঞ্জে আসি। আসার পরে আমি মসজিদের সামনটায় আমি দাঁড়ানোর পরে হঠাৎ ওসি সাহেব আসেন, আইসা আমাকে ডাক দেন যে রাজু এদিকে একটু আসো। আর তারপরে আমি গেলাম, ওসি সাহেব তখন আমার বললেন তোমার সাথে কথা আছে। কথা বলে নিয়েই আমার উনি গাড়িতে তুলে নেন। তো গাড়িতে এমনভাবে তুললেন যে এটা হাসিনা স্টাইলে তুলে ফেলেন এবং আমার পাওয়া একটা আঘাত পাই, যেটা খুবই গুরুতর আঘাত। তারপরে আমাকে এক পর্যায়ে খুবই হেনস্থা করে আমার থানায় আনা হয়। তো থানায় আনার পরে কিছুক্ষণ পরেই দিকে আবার আমাদের সহযোগিতা মাহাদিকে নিয়ে আসে। তো এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই যে আমাদের ওই রকম হেনস্থা এবং আমরা ন্যায্য দাবিগুলোও যদি জানাতে না পারি, গণতন্ত্রকে যদি অন্ধ করা হয়, গণতন্ত্রকে যদি মানে টুটি চেপে ধরা হয়, সেই 24-এর পরবর্তী সময়ে এটা কোনোদিনই এই রাষ্ট্রে হতে পারে। তাই এই মুহূর্তে এখন মাহাদি বলবে। আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদেরকে যারা আপনারা অনেক কষ্ট করেছেন এবং আমরা বিতর্কে শুনেছি আপনাদের সাথে বোধহয় একটু মিসবিহেভ করেছে, যারা এটা করেছেন আমরা এটার অবশ্যই নিন্দা জানাচ্ছি। তো আমাদের সাথে যে ঘটনাগুলো হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন। আমাদের গতকালকে বিকেলে হবিগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আমাদের লোডশেডিংয়ের প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের সংকটের নিরসনের প্রতিবাদে আমার একটা কর্মসূচি ছিল এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে কর্মসূচির একদিন আগেই আমি নিজে কল করেছিলাম, এখানে তিনি দায়িত্বশীল আছেন। আমি আগেই স্পষ্ট করি এখানে কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ওনার দায়িত্বশীল জায়গায় নিয়ে আমার কিছু কথা বলার আছে। আমি নিজে কল করে ওনাকে ইনফরমেশন দিই যে ভাই আমাদের এখানে তো আমরা সর্বস্তরের ছাত্র ব্যানারে একটা প্রোগ্রাম করছি, তো এখানে আমাদের একটু সহযোগিতার প্রয়োজন হবে, আমাদের একটু লক্ষ্য রাখার জন্য অনুরোধ করি। তো সন্ধ্যার পরে উনি আমাকে আবার কল করে উনি আমার কাছে একটা এক্সপ্লেনেশন চান। তারপর অনেক কথাবার্তা হয়। তারপর আমরা যথারীতি যে পলিটিক্যাল যে প্রোটোকল অনুযায়ী আমরা একটা ইন্টিমেশন আমাদের প্রতিনিধি দল থানা দেশে দিয়ে যায়। তো ইন্টিমেশনটা পাঠানোর পর আমরা সবসময় আমরা যেটা শিখেছি এবং দেখেছি যে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশে একটা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে তো পুলিশের পারমিশনের কোনো প্রয়োজন আমার মনে হয় না দরকার আছে। আমি একটা সাংবিধানিক অধিকার প্রয়োগ করব, আমরা ইন্টিমেশন পাঠিয়েছিলাম, অবগতি করেছি এবং ওনার আইনশৃঙ্খলা সহযোগিতা আমরা চেয়েছি। কিন্তু প্রশাসন থেকে প্রথম যে কাজটা করা হয়েছে, আমাদের এই ইন্টিমেশনকে রিসিভই করা হয় নাই। দ্বিতীয়ত ওনার স্পেসিফিকলি কিছু কনফ্লিক্টেবল কথা বলেছেন যে এখানে আমি কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবো না, আমি এখানে আমি শিক্ষার্থী না, এরকম কিছু কনফ্লিক্টেবল কথা হয়েছে। এবং আরও সবচেয়ে জঘন্য যে ব্যাপারগুলো হয়েছে, আমাদের যে প্রতিনিধি দলটা ছিল, যারা ইন্টিমেশন নিয়ে এসেছিলো, 3 জনের একটা দল ছিল, তাদের প্রত্যেকের বাড়ি আগের রাতে প্রশাসন পাঠিয়ে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমাকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে আমাকে পিক আপ করা হবে আমি যদি এখানে আসি। তো আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। ইনফ্যাক্ট আমাদের একজন সিনিয়র নেতৃত্ব হবিগঞ্জের বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি, যাকে থানাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। বলা হয়েছিল আমি যেন ভিডিওতে এসে বলি এই প্রোগ্রামটি ক্যান্সেল করা হয়েছে। আজকে আমি ক্লিয়ার একটা কথা জানতে চাই আপনাদের মাধ্যমে, এই গণতান্ত্রিক বাংলাদেশ কি পুলিশ রাষ্ট্র হয়ে গেছে নাকি যে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে? দ্বিতীয়ত যেটা হয়েছে, আমাদের
প্রোগ্রাম ছিল, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এখানে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে শুনতে পাই আমার দুই সহযোদ্ধা রাজু এবং মির্জা সুমন তাদেরকে কোনো কারণ ছাড়াই তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তো আমি দ্রুত করে আমার সহযোদ্ধাকে নিয়ে আমি ফুট মসজিদ আমার যেখানে প্রোগ্রাম করা ছিল ওইখানে আমি উপস্থিত হওয়ার পর আমরা প্রোগ্রামের জন্য দাঁড়াতেই পারি নাই। জাস্ট আমি এখানে গিয়েছি, ওসি সাহেব ছিলেন, উনি আসলেন, আমি জিজ্ঞেস করলাম যে আমার ভাইদেরকে কেন গ্রেফতার করা হয়েছে। আমার কি আপনার সারা বাংলাদেশ দেখেছে কীভাবে একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ কীভাবে আমাকে টেনে হিচড়ে আমাকে তুলে নেওয়া হয়েছে এবং আমাকে প্রচুর কাটা ছিল, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে আমি আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে বিচার চাই। লোডশেডিংয়ের প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, গ্যাসের সংকট নিরসনের দাবি, এটা তো জনগণের একটা মৌলিক চাহিদা এবং এটা তো আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছি না। প্রশাসন যেটা বারবার বলেছে তারা নাকি আমাদেরকে প্রোটেকশন করার জন্য তুলে নিয়ে এসছে। আমি মনে করছি যদি আমাদের উপর কোনো একটি দল থেকে থ্রেট থাকে বা আমাদের উপরে কোনো হামলা আশঙ্কা থাকে, তাহলে লটা কি বলে অ্যাকচুয়ালি যে যারা আমাদের উপর হামলা করার প্রিপারেশন নিয়েছিল তাদের সাথে ডিল করে এবং আমাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু প্রশাসন যেটা করেছে তারা আমাদেরকে তুলে নিয়ে এসেছে এবং থানাতে আমাদেরকে যাচ্ছে তাই বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা মিছিল মিটিং কেন করব। তো আজকে আমার এখান থেকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি একজন সিটিজেন হিসেবে আমার কোয়েশ্চন যে একটি আমার সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে যদি এই নতুন বাংলাদেশে এই হাসিনার স্টাইলে আমাদেরকে তুলে নিয়ে আসা হয়, এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। আসলে আমরা যখন মির্জা সুমনের সঙ্গে আমি ফেসবুকে আছি এবং আমি পোস্ট একটা দেখেছি যে ওনারা একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর একটা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছেন বিকেল 5টার দিকে। তো এই বিক্ষোভ মিছিলটা যে হতে যাচ্ছে এটুকু জানি, কিন্তু এরপরে যখন মাদের একটা ভিডিও আমরা দেখলাম যে ও যখন বলছে যে আমাদের একটা বিক্ষোভ মিছিল করব, তো আমাদেরকে সেটা করার পারমিশনটা কেন দেওয়া হচ্ছে না, বা ওই সময় দেখা গেল যে তাকে টেনে হেঁচড়ে, সবাই ভিডিওটা দেখেছে নিশ্চয়ই, গাড়িতে কিভাবে টেনে হেঁচড়ে না হয়েছে। এবং ওই সময় সে দুইটা নাম উচ্চারণ করেছে, একটা হলো যে আপনি আমাকে গাড়িতে এভাবে টেনে হেঁচড়ে নিয়েছেন এবং এর পূর্বে আমার দুইজন সহযোদ্ধাকে নিয়েছেন, সুমন এবং রাজু। যখন সুমন এবং রাজু বলল তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে চলে যাই মির্জা সুমনের, ওখানে কোনো রেসপন্স পাইনি, আশেপাশে সবাইকে জানার চেষ্টা করি, পরে শুনলাম যে হ্যাঁ এই সুমন সেই মির্জা সুমন। তারপরে যেটা ঘটলো আমরা প্রথমেই বলবো যে দেশের জনগণের স্বার্থে আমরা কাজ করছি, রাজপথে আছি এবং থাকবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর এবং এই যে বিদ্যুৎ, গ্যাস, এগুলো যে দিনের পর দিন বেড়ে চলছে, জনগণ যে হয়রানির শিকার হচ্ছে, তার জন্য যদি জনসাধারণরা যদি একটু বিক্ষোভ মিছিল করে তার জন্য কি তার বিক্ষোভ মিছিলটা বাধা দেওয়া হবে? এটা কোন আইনে আছে? এরকম তো নাই। হ্যাঁ, বিগত ফ্যাসিস্ট সময়ে এগুলো করেছিল, তবে আমরা যেটা বলবো যে ওকে যেভাবে টেনে হেঁচড়ে গাড়িতে ফেলা হয়েছে, একজন জুলাই যোদ্ধার গাড়ি এভাবে হাত কেন দিবে, টানা হেঁচড়া করবে? আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন ফ্যাসিস্ট সরকারের সময় যারা এখনও যখন কোর্টে হাজিরা দেয় তাদেরকে এমনভাবে নেওয়া হয় যে মনে হয় ছোটোবেলায় হারিয়ে যাওয়া বন্ধু। হেসে হেসে কথা বলতে বলতে তাদেরকে ভিআইপি গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর যারা দেশের স্বার্থে রাজপথে থেকে জীবন ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এই সংগ্রাম করেছিল তাদেরকে ধাক্কা দিয়ে ভ্যান গাড়িতে 3-4 জন মিলে এমনভাবে ফেলেছে মনে হচ্ছে ছোট একটা শিশুকে ফেলে দিল। এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ঢাকায় যারা আছি সবাই সব জায়গা থেকে আমরা জানার চেষ্টা করছিলাম আসলে হবিগঞ্জে কী হচ্ছে। এই যে বিক্ষোভ মিছিল করতে গিয়ে এরকম 3 জন যোদ্ধা যে এখন থানায় আছে, এদের কি হচ্ছে? এক পর্যায়ে শুনলাম রাত 10টার সময় ছেড়ে দেওয়া হবে। 10, 11, 12 এভাবে করতে করতে যখন থেকে সারা রাতে ছাড়া হলো না, তখন আমি আমার কাছের কয়েকজনের সঙ্গে কন্ট্যাক্ট করি যে আমি এভাবে যেতে চাচ্ছি। অনেকে অনেক কথা বলেছে, না যাওয়াটাই বেটার, হবিগঞ্জের ব্যাপার, হবিগঞ্জ দেখুক। আমি বললাম না, যেতে হবে। আমাদের জুলাই যোদ্ধা ভাই, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কোন দলে আছি সেটা কোনো বড় কথা নয়, দলে থাকি বা না থাকি, আমাদের জুলাই যোদ্ধা ভাই এবং বোন যে কোনো জায়গায় থাকুক না কেন, তাদের ওপর এই ফ্যাসিস্ট সরকার রেখে যাওয়া যে পিচাসগুলো রয়ে গেছে এবং নব্য ফ্যাসিস্ট যারা হচ্ছে তারা যখনই হামলা করবে বা কোনো রকম চক্ষু তুলে তাকাবে, ইনশাল্লাহ আমি এবং আমরা প্রস্তুত থাকবো, এটা বলবো। আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি এসেছি আজকে ঢাকা থেকে, আমি ফারজানা আহমেদ, জাতীয় নারী শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব এনসিপি। কিন্তু আমার এই এনসিপির পরিচয়ে আমি এখানে কোনো কথা বলতে চাইনি। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে ওদের পাশে এসে দাঁড়িয়েছি, বোন হিসেবে দাঁড়িয়েছি। ওনাদের জাহিদ সাহেবের সঙ্গে কথা বলেছি এবং উনি বললেন যে আমাকে হাফে নেওয়ার সময় দেন, আমরা
প্রসেসিং করে ওনাদেরকে বাইর করে দিচ্ছি। কিন্তু জানার চেষ্টা ছিল যে কেন রেখেছেন এতক্ষণ। আমাকে শুধু একটা উত্তর বলা হয়েছে, ওদের সিকিউরিটির জন্য।